নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। আসলে কিছুদিন যাবত আমার একাই চা খেতে হচ্ছে। তার কারণ সকালবেলা চা বানিয়ে সবাইকে দিয়ে এসে আমি চলে আসি উপরে। বড়োবাবুর এখন আবার খুব সকাল সকাল স্কুল, তো সেই কারণের জন্যই ওকে রেডি করতে একটু টাইম লেগে যায়। আর তার মধ্যে সবার চা খাওয়া হয়ে যায়, বা কোনো দিন অনেকে ওঠে না, আমি চা রেডি করে ধুয়ে চলে আসি। এর মধ্যে বড়োবাবু তো স্কুলে চলে গেছে, তার মধ্যে দেখলাম ছোটোটা উঠে পড়েছে। আজকে ও একটু লেট করে উঠেছে, মানে ও কিন্তু সবার আগেই ওঠে, কিন্তু আজকে একটু লেট করে উঠেছে। তো ওঠার পরে জিজ্ঞাসা করছে দাদা কোথায় গেল, বাবা কোথায় গেল। যেহেতু সকালবেলা আজকে দেখতে পাচ্ছে না, তো সেই কারণের জন্য বাবুর এই সকালবেলা স্কুল হয়ে একটা সুবিধা হয়েছে, আমাদের তো সকাল সকাল ওঠা হয়ই, পাশাপাশি সমস্ত কাজকর্মগুলোও এগিয়ে যায়। তো আজকে আর সব কিছু তো দেখাতে পারলাম না, রান্না বান্নাও তো কমপ্লিট হয়ে গেছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদিও আজকে রান্না কিন্তু দুজন মিলে করেছি, মানে আমিও করেছি, মনিও করেছে। তার মধ্যে দেখো রান্না হয়েছে, ডাল হয়েছে, পটল ভাজা হয়েছে, পাট শাক ভাজা, সাথে ইলিশ মাছ ভাপা, আর হলো খাসি চর্বি দিয়ে ইঁচড়। আর মনি তো খাসির মাংস খায় না, তো সেই কারণের জন্য আরও এক্সট্রা করে আরও মাছটা রান্না হলো। তো এই হলো আজকের মেনু। এর মধ্যে দেখো বাবু স্কুল থেকে চলে এসেছে, আর ছোটোটাকে তো অলরেডি আমি ওর খাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তার মধ্যে বাবুও চলে আসলো, এখন ওকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দেবো। তো এর মধ্যে আমার একটা পার্সেল ঢুকলো। আমি অনেকদিন ধরেই একটা লিপস্টিকের অর্ডার করে রেখেছিলাম, কিন্তু অনেকদিন পরেই আসলো লিপস্টিকটা। জানি না এত লেট হলো কেন। বেশ বেশ খানিক দিন পরে, মানে আগে যেগুলো অর্ডার করেছি সেগুলো অনেক আগে আগে এসে গেছে, কিন্তু এটা অনেকটাই পরে আসলো দেখলাম। লিপস্টিকের শেডটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা দেখো কেমন, এটা সপরেলের একটা, আর একদম ছোট্ট একটা লিপস্টিক, যেটা এত সুন্দর করে প্যাকেজিং করা ছিল কি বলবো। মানে দেখে মনে হচ্ছিল অনেক বড় কোনো কিছু রয়েছে, কিন্তু প্যাকেজিংটা সুন্দর, যাতে কোনো সমস্যা না হয়। ভীষণই সুন্দর। আর লিপস্টিকের কালারটা আমি যেহেতু ফোনে অর্ডার করেছিলাম, ভাবছিলাম যে কেমন আসবে না আসবে, তবে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর লিপস্টিকের সাইজটাও কিন্তু বেশ ছোট, খুব একটা বড় নয়, মানে মিনি লিপস্টিক বলতে পারো। ভীষণই সুন্দর ছিল কালারটা, একটু নিউড শেডের মধ্যে, একেবারে যে খুব নিউড বলবো না, হালকা লাইট পিঙ্ক পিঙ্ক ভাব আছে। তো কেমন লাগলো জানিও। আর এইদিকে দেখো ছোটোটা ওইদিকে টিভি চলছে আর গানের তালে তালে নাচ করছে। শুধু নাচ করছে না, মুখে কিন্তু গানও করছে। মানে আজকাল ওর কিছু পছন্দের গান হচ্ছে, যেগুলো দেখে আর গুনগুন করে গান করে। একদম বড় মানুষরা যেরকম আমরা পছন্দের গানগুলো দেখি গান করি, ঠিক সেই রকম। আর আনন্দর সাথে নাচ শুরু করে দিয়েছে। যাই হোক, ওকে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এখন একটু খেলাধুলা করবে। সারাদিন ধরে আমার এই সব কিছুর পিছনেই সময় কেটে যায়, একবার বড়টা একবার ছোটোটা। তো নিচে চলে এসেছি, এখন একটু তরমুজ কেটেছি সবার জন্য, আর তরমুজ নিয়ে এসেছিলো। তার মধ্যে বড়টাকে তো দিতে গেলাম, ও তো মোটেই খায় না। আর ছোটোটা এখন বড় হচ্ছে, আগে ছোটোবেলায় সবই খেত, কিন্তু এখন বড় হয়ে কিছু খেতে চায় না। তো সেই কারণের জন্য আমি এবার কি করেছি, যে তরমুজটা অনেকটা ললিপপের মতো বানিয়ে ওর সামনে দিয়েছি, যদি একটু খাই। তবে এমনি থেকে ওইভাবে দিলে একটু, মানে ভাবভঙ্গি করে দিলে বেশি ভালোবাসে খেতে। তো মাঝে মাঝে একটু বুঝেও ফেলছে যে এটা তরমুজ নয়, ললিপপ নয়, এটা তরমুজ। যাই হোক, একটু খেলে বাচ্চাদের ভালো লাগে, মানে তখন মনটাও একটু শান্তি লাগে আর কি। তো সেদিন ফ্রিজে আমি একটু রেখে দিয়েছিলাম, সাবু ভেজানো রেখে দিয়েছিলাম, অল্প একটু খেয়েছিলাম আর একটু ছিল। তো ভাবলাম এই সাবু ভেজানোটা দিয়ে একটু পকোড়া বানানো যাক। তো এখানে সাবুটা, ভেজানো সাবু জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু আলু সিদ্ধ করে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বেসন দিয়ে, লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে বেশ ফেটিয়ে নিয়েছি। তারপরে ওটা পকোড়ার শেপে দিয়ে ভেজে নিয়েছি। এটা হলো সাবুর পকোড়া, বেশ কুড়মুড়ে হয়েছিল। আর আলুটা দিয়েছি একটাই কারণে, আলুটা দিলে কি হবে, বেশ বাইন্ডিংটা সুন্দর হবে, আর বেশ ভালো টেস্টও হয়েছিল। দরকার পড়লে আমি আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করে দেবো যে সাবুর পকোড়া ঠিক কীভাবে বানাতে হয়। তো বেশ মুচমুচে হয়েছিল, কুড়মুড়ে হয়েছিল। তো বিকালবেলা দুই বাবুর নিমন্ত্রণ ছিল বাড়ির একদম পাশেই,
তো অনেকক্ষণ থেকে ফোন করে ডেকেই যাচ্ছিল। তো যেহেতু বড়টা পড়তে গেছিলো আর ছোটোটা তো ওকে না নিয়ে গেলেই ভালো হয়, কারণ ও এত দুষ্টুমি করে সব জায়গাতে গিয়ে। তো সেই কারণের জন্য ভেবেছিলাম যে ছোটোটাকে আর পাঠাবো না। তো তার লাস্টে ওরা বারবার ফোন করছিল, তো সেই জন্য ওর বাবাকে বললাম তাহলে তুমি দুজনকে একটু নিয়ে যাও, দেখিয়ে আসো। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল রয়েছে, ও একটু রিলস ভিডিও শ্যুট করছে। এখনকার ট্রেন্ডিং ভিডিও যেগুলো হয় সেই সবগুলোই আর কি। যখনই ছোটোটা শুনেছে যে এরকম বার্থডে কেক কাটবে, তোমাকে ডাকছে, তখন থেকে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে ওদের বাড়ি যাবে বলে। আর ওরাও ওয়েট করছিল যে সবাই আসুক তারপরে কেক কাটিং হবে। এর মধ্যে দেখো ওখানে মানে এত ব্যস্ততার মধ্যে ওখানে যাওয়ার পরে একদম চুপ। আমি ভাবলাম হয়তো ওখানে গিয়ে একটু সবার সঙ্গে মজা করবে, কিন্তু ওখানে গিয়ে দেখো একটু মজা করেনি। ও ওর মতো ওর বাবার সাথে চুপ করে রয়েছে, কারোর সঙ্গে কথা বলেনি নাকি কারোর কাছে যায়নি। তাই পরে সেটা ওর বাবা এসে বলছিল যে ওখানে গিয়ে একদম চুপচাপ, কিচ্ছু করেনি। তো এখানে বড়টা রয়েছে, কিন্তু ছোটোটাও একদমই যেতে চাইছিল না। যাই হোক আর কি, এখন আবার আশীর্বাদ পর্ব চলছে, সবাই ওখানে আশীর্বাদ করছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বাই। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা বার্থডে কেক কাটিং দেখে নিই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলবো না এই বার্থডে দিদি ভাই বলবো না এই বার্থডে। এই ও কিন্তু এই ওদের ভাইকে দে বাবা নিচে না পড়ে যাবে। ওরা উঠিয়েছিস কেন? ওই জায়গা ভয় পায় না, ও পেছনে দাঁড়ায় না।